জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি। তো শুরু করি আজকের ব্লগ স্টোরি টেলিং উইথ সায়নের সঙ্গে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন রাম মন্দিরের সামনে আছি। এটা ভুবনেশ্বরের আরেকটা অ্যাট্রাকশন। তো রাম মন্দিরটি জনপথ স্কোয়ারের সামনেই অবস্থিত। মন্দিরের ওপেনিং টাইম 9:30 থেকে 12:30, 4:30 থেকে 9:30। তো যেহেতু এই মুহূর্তে মন্দিরটি আমি মেন যে প্রবেশদ্বারটি বন্ধ আছে, কারণ আমি এখন 4টের সময় এসে উপস্থিত হয়েছি। তো এই জন্যই মেন গেটটি এই মুহূর্তে বন্ধ। তো এই পাশের গেট দিয়ে আমাকে এখন ঢুকতে হচ্ছে। তো চলুন আপনাকে আমি এই রাম মন্দিরের ভেতরের প্রাঙ্গণটিকে আপনাদের সামনে তুলে ধরি। তবে এখানে বলে রাখি, এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি নেই, এবং এখানে আপনাকে নিজের জুতো এবং ব্যাগটিকে শু কাউন্টারে জমা করেই ঢুকতে হয়। তো এখন আমি যে রাস্তা দিয়ে ঢুকছি সেটি অ্যাকচুয়ালি মূল প্রবেশদ্বার নয়, এটি একটি পাশের গেট যেটা টুয়ার্ডস কমিউনিটি সেন্টারের দিকে এগিয়ে যায়। এখানে একটা কমিউনিটি হল আছে যেটা বিয়েবাড়ি এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তো এই মুহূর্তে যেহেতু বিয়ের সিজন চলছে এই ডিসেম্বর মাসে, তো সেই কারণে এখানে যে কমিউনিটি হলটি আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, তো সেই কমিউনিটি হলটিতে এখন বিয়ের যে অনুষ্ঠানগুলি চলতে থাকে। তো যাই হোক, এই রাম মন্দিরের যে মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটার আর্কিটেকচার। তো এর আর্কিটেকচার সত্যি দেখার মতো। তো সেই সম্পর্কে আপনাকে আমি যখন মন্দিরটির চারদিকে ঘুরে দেখাবো সে সম্পর্কে আপনাদের বলবো। তো এখানে বছরের বিভিন্ন সময় হাজার হাজার ডিভোটিসরা আসতে থাকেন, তাদের পিসফুল টাইম তারা এখানে স্পেন্ড করতে থাকেন। তো মেনলি এর যে ইন্টেরিয়ার বা আউটডোরের যে কালার, সেটা মূল কালারটাই হচ্ছে স্যাফরন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে কমিউনিটি সেন্টারটা আমি বলছিলাম, এটাই সেই কমিউনিটি সেন্টার যেটা বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য ভাড়া দেওয়া হয়। তো তার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের প্রাঙ্গণে। তো আপনারা দেখছেন অনেকেই জুতো হয়তো রেখে এখানে ঢুকছে, তবে মেনলি প্রাঙ্গণের ভিতরে ঢুকতে গেলে জুতো আপনাকে কাউন্টারে জমা রাখে ঢোকাটাই ভালো। তো আপনি যেমন যখন প্রবেশ করেছেন তো তাই করেছি। যাই হোক, আমি এই পথ দিয়ে এগিয়ে চলেছি রাম মন্দিরের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন এর মেন যে আর্কিটেকচারটা সেটা টোটালটাই স্যাফরন কালারের। তো যেহেতু এই স্যাফরন কালারটি স্পিরিচুয়ালিটি অফ সনাতন ধর্মকে বর্ণিত করে, তো সেই কারণেই এই কালারটি দেখুন চারদিকেই আমরা দেখতে পাচ্ছি স্যাফরন কালারেরই এই মন্দিরটি, রাম মন্দিরটি এখানে ভুবনেশ্বরে খুব প্রসিদ্ধ, এবং মেনলি যে এর যে আর্কিটেকচার সেটাকেই দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে আসেন। স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার এবং পিসফুল টাইম স্পেন্ড করার জন্যও এখানে আপনারাও আসতে পারেন যখনই আপনারা ভুবনেশ্বর আসবেন। মেন যে মন্দিরের ভেতরে যে বিগ্রহটি সেটি তো রাম, লক্ষ্মণ এবং সীতা আছেন। তো এখন যেহেতু মন্দির প্রাঙ্গণটি 4টের সময় বন্ধ আছে, তাই আমি ভেতরে প্রবেশ করে আপনাদের এটা দেখাতে পারলাম না, তবে কথা দিলাম পরের ব্লগে আপনাদের এটি আবার আমি দেখাতে পারবো। তো যাই হোক, আমি বাইরের যে অঞ্চলটি আপনাকে ঘুরে ঘুরে বারবার দেখাচ্ছি এখানকার আর্কিটেকচারটাকে। তো আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, এবং এখানে চারদিকে বিভিন্ন জায়গায় বসে আপনাদের স্পিরিচুয়াল টাইম এবং পিসফুল টাইম অতিবাহিত করার জন্য আপনি আসতেই পারেন। তবে মেন ফেস্টিভ্যাল যে কারণে এখানে আসে সবাই, যে সময়টা বেশি আসে, সেটা হচ্ছে রামনবমী, জন্মাষ্টমী, শিবরাত্রি এবং দশেরা, তাছাড়াও পণা সংক্রান্তি। এইসব সময় এখানে লোকেদের প্রচুর ভিড় হয়ে থাকে। তাছাড়া এখানে রাখি বন্ধনের সময়ও স্পেশাল অনুষ্ঠান হয়। তো মেনলি টাইমিংটা আবার একবার বলে রাখি, আপনারা যখনই ভুবনেশ্বর আসবেন এই সময়টা আপনারা মাথায় রাখবেন যে 9:30 থেকে 12টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণটির ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন, এবং তারপরে আবার 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণটির ভেতরে আপনারা ঢুকে আপনারা পুজো দিতে পারবেন। তো
এখানকার আর্কিটেকচার, সুন্দর বাগান, অ্যাটমসফিয়ার আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন লোক এই মুহূর্তে তাদের লিজার টাইম এখানটায় স্পেন্ড করছেন এবং চত্বরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই কারণে আপনাদের এখানে ফ্রি টাইম স্পেন্ড করতে কোনো অসুবিধা নেই। এটি মূল প্রবেশদ্বার, যেটি এই মুহূর্তে বন্ধ আছে। তো এই কারণে আমি পাশের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করে এই জায়গাটি দেখাচ্ছি। তবে এটা একটা প্রাইভেট ট্রাস্টির আন্ডারে রক্ষণাবেক্ষণ চলে। তো তারাই এই পুরো মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করেন। দেখতেই পাচ্ছেন এখানকার আর্কিটেকচারটাও খুব সুন্দর। তবে আমি যতবারই এই অঞ্চলে আসি অতি অবশ্যই রাম মন্দিরটাকে আমি একবার করে ভিজিট করি। তো আমি আমার অফিসিয়াল কাজে বেরোবার আগে একবার রাম মন্দির আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম দিনের আলোতে কেমন লাগে। মেনলি এর আর্কিটেকচারটাকে আপনাকে দেখানোর আমার মেন ছিল, তো উদ্দেশ্য ছিল। তো দেখুন চারপাশে বিভিন্ন ছোট ছোট দশকর্মার যে দোকানগুলো আছে, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী ছাড়াও ঠাকুরের বসন, তারপর পাঁচালি ইত্যাদি বিভিন্ন পুজোর সামগ্রী আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তো এখানে বিভিন্ন ছোট ছোট দোকান আপনারা দেখতে পাচ্ছেন আছে, যেখান থেকে বিভিন্ন দর্শনার্থীরা, হাজার হাজার দর্শনার্থীরা যখন আসেন ভুবনেশ্বরের রাম মন্দিরে পুজো দিতে, তখন এখান থেকেই তারা হাতের কাছে এই সামগ্রীগুলোকে কিনে পুজো অর্চনা করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট এখানে যে স্টলসগুলো আছে, সেখান থেকে সব জিনিসপত্র এনারাও বিক্রি করে তাদের জীবিকা অর্জন করেন এবং এই মন্দির প্রাঙ্গণেই এদের বসবাস। তো এই অঞ্চলটাতেই মেনলি যে আসার, যেখানে যে প্রদীপ দেওয়া হয় পুজোর সময়, যে প্রদীপ দেওয়া হয়, সন্ধ্যা আরতি এখানে প্রত্যেক দিনই হয়। তো বিকেলবেলা সন্ধ্যা আরতিও আপনাদের একদিন দেখানো যাবে। তো নেক্সট ব্লগে আমি সেটাকেও কভার করার ইচ্ছা আছে। যখন আমি আবার রাম মন্দিরে আসবো, নিশ্চয়ই আপনাদের ভেতরের প্রাঙ্গণটি এবং এই সন্ধ্যা আরতির ব্যাপারটিকে আপনাকে দেখাতে পারবো। সেখানকার অ্যাটমসফিয়ার এবং খুবই সুন্দর এবং খুবই শান্ত পরিবেশ। তো আপনারা যারা ভুবনেশ্বরে আসবেন বা ভুবনেশ্বরে আছেন তারা তো নিশ্চয়ই জানেন, এবং যারা নতুন আসবেন তারা অতি অবশ্যই এই অঞ্চলটিকে ঘুরে দেখবেন, এই প্রাঙ্গণে আসবেন এবং মন্দিরে পুজো দেবেন। টাইমিং তো আপনাদের আমি বলে দিলাম, সেই সময়ের মধ্যেই আসবেন, তাহলে পুজো আপনারা দিতে পারবেন সময় করে। যাই হোক, আমি এখন মন্দিরের বাইরের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটাও একটা মেন প্রবেশদ্বার নয়, যেহেতু মেন গেটটি বন্ধ, তাই পাশের গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো এলেই আমরা মেন রোডের ওপরেই চলে আসতে পারি। তো মেন রোডটা আছে জনপথ স্কোয়ার, এখান থেকে আপনি বাস, অটো পেয়ে আপনি স্টেশনে চলে যেতে পারবেন। আর এইখানেই আমি আমার শু কাউন্টার, যেটা ঢোকার মুহূর্তে বলেছিলাম, এই দেখতে পাচ্ছেন শু স্ট্যান্ড। সো এই শু স্ট্যান্ড থেকে আমি আমার জুতো কালেক্ট করতে পারবো। তো জুতোর জন্য আপনাকে পার পেয়ার 5 টাকা করে দিতে হয়, ব্যাগের ক্ষেত্রেও তাই। তো এখানে এরা বসে থাকে, এরা জুতোগুলোকে আপনাকে টোকেন দেয়, যাও ভেতরে ঢোকার সময় টোকেন নিতে ভুলবেন না। আর যখন নেবেন তখন আবার টোকেনটা দিয়ে আপনি আপনার জুতোকে কালেক্ট করে নিতে পারবেন। যেমন দেখুন আমি জুতোটা আমি কালেক্ট করলাম 5 টাকা দিয়ে। তাহলে দেখতেই পেলেন এই শর্ট ব্লগে আমি কভার করলাম এই রাম মন্দির প্রাঙ্গণটি। যদিও এই প্রাঙ্গণটি 4:30টার পরে খোলে এবং তো পুজোর ভিতরের কাজকর্ম এবং সেই সব জন্য। তো আশা করি আপনার এই ছোট ব্লগটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অতি অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনার আজকের এই ভিডিওটি। তাহলে দেখা হচ্ছে পরের এবং নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।